আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করেছেন যে পার্ট 8 নিয়ে আসার জন্য এবং পার্ট 8 এর মধ্যে আছে কিভাবে মেনু ক্রিয়েট করবেন এবং পেজ ক্রিয়েট করবেন। সো চলুন এখন আমরা কিভাবে মেনু ক্রিয়েট করতে হবে, পেজ ক্রিয়েট করবে সেটাই আমরা দেখব। সো আমরা চলে আসলাম আমাদের ড্যাশবোর্ডের মধ্যে স্কোয়ারস্পেস ওয়েবসাইটের মধ্যে। সো এখান থেকে যদি আমরা ওয়েবসাইটটা একটু দেখে নিই, জাস্ট আমাদের কিরকম ওয়েবসাইটটা ক্রিয়েট হয়েছে। সো ইজি কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা সাইট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা চাইলে আরো কাস্টমাইজ করে আরো সময় নিয়ে খুব সুন্দর করে একটা ওয়েবসাইট এখানে বানাতে পারি এবং আমি আপনাদের যেভাবে দেখাইছি আপনারা খুব ইজি এখানে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। সো এই জন্য দেখেন আমরা যদি এখানে পেজ এবং মেনু ক্রিয়েট করব, সেই জন্য হচ্ছে আমরা এখান থেকে ফার্স্টে যাবো পেজেসে। সো পেজেসের মধ্যে যদি আমরা যাই, এরপরে দেখেন এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে মেইন নেভিগেশন, একটা হচ্ছে নট লিঙ্কড। সো এখানে কোনো কিছু লিঙ্ক করা নাই, আর এখানে হচ্ছে নেভিগেশন লিঙ্ক করা আছে। এই দুটো অপশনের মধ্যে পার্থক্য হচ্ছে এতটুকুই, আপনি যদি উপরে কোনো কিছু রাখেন তাহলে সেটা এখানে শো করবে এবং সেটা হচ্ছে আমাদের মেনু। আর নিচে যদি আপনি কোনো কিছু রাখেন এখানে, তাহলে সেটা হচ্ছে কোনো লিঙ্ক হবে না, অর্থাৎ মেনু হিসেবে এখানে কাউন্ট করবে না, বাট সেই পেজটা কিন্তু আপনার ওয়েবসাইটে এখানে থাকবে। সো আমরা ফার্স্টে এখান থেকে একটা মেনু ক্রিয়েট করি। সো এখানে আছে হোম। হোম থাকা অবস্থায় আমরা এখান থেকে জাস্ট একটা পেজ ক্রিয়েট করি, যেমন ধরেন ব্ল্যাঙ্ক পেজ। সো আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক পেজটাই নিলাম। ব্ল্যাঙ্ক পেজের অর্থ হচ্ছে আপনার এখানে কোনো কিছু থাকবে না, একেবারে শো ক্লিয়ার থাকবে, কোনো কিছু নাই, জাস্ট আপনাকে এটা এডিট করে একটা নতুন করে সাইট আপনি ক্রিয়েট করতে হবে। সো এখান থেকে দেখেন নিউ পেজেস পেজ। সো এখান থেকে আমি কি করব, একটা নাম দিবে এখানে, যেমন আমি কোনো একটা সার্ভিসের নাম দিই, ল্যাপটপ। সো এখান থেকে আমি দিলাম ল্যাপটপ ল্যাপটপ সার্ভিস। সো আমি এখান থেকে ল্যাপটপ সার্ভিস নামে একটা পেজ দিলাম। সো দেখেন এইটা কিন্তু আমার মেনু হয়ে যাবে এখন। এই যে দেখেন ল্যাপটপ সার্ভিস, এটা কিন্তু আগে চলে আসছে হোম পেজের আগে। দেন আমি যদি এটাকে উপরে হোম পেজটা আগে নিয়ে যাই এখান থেকে ড্র্যাগ করে, সো হোম পেজটা আগে চলে আসবে। দেন হচ্ছে আমাদের নেক্সট যেটা আছে আমরা ক্রিয়েট করলাম যে পেজটা, অর্থাৎ যে মেনুটা, সেটা কিন্তু এখানে শো করবে। তো দেখেন এখানে কিন্তু মেনু হিসেবে কাউন্ট হয়ে গেছে এবং এখানে যে সেটিংসের অপশন আছে, আমরা যদি এখানে যাই তাহলে কিছু সেটিংস আমরা এখান থেকে দেখতে পারবো। সো দেখেন ল্যাপটপ সার্ভিস আমি যেটা এখান থেকে নিয়েছিলাম, আমি আলটা একটু বড় হাতে করে দিই। সো এটা কিন্তু ল্যাপটপ সার্ভিস, এটা হচ্ছে পেজ টাইটেল এখানে হয়ে গেছে, নেভিগেশন টাইটেল কি ল্যাপটপ সার্ভিস। দেন এখানে হচ্ছে ইউআরএল এবং হচ্ছে স্ল্যাগ, সেটা এখানে কাউন্ট হয়ে গেছে। এরপরে দেখেন এখানে একটা অপশন আছে এনেবল পেজ। সো এই পেজটাকে যদি আপনি ডিজ এনেবল করে রাখেন, তাহলে কিন্তু এটা সার্চ ইঞ্জিনের কাছে শো করবে না এবং আপনার ওয়েবসাইটে যদি কোনো ভিজিটর আসে, তারা কিন্তু আপনার ওয়েব পেজটা দেখতে পারবে না। সো এটা হচ্ছে এনেবল করে রাখবেন সবসময়, যাতে আপনার ক্লায়েন্টরা বা ভিজিটররা এসে দেখতে পারে। এরপর হচ্ছে পাসওয়ার্ড। সো এই ওয়েবসাইটের মধ্যে যদি আপনার এই পেজটাকে দেখার জন্য যদি আপনি কোনো পাসওয়ার্ড সেভ করে রাখেন বা পাসওয়ার্ড দিয়ে রাখেন, তাহলে হচ্ছে শুধুমাত্র পাসওয়ার্ড দিয়ে কিন্তু এই ওয়েবসাইটটাকে দেখতে পারবে। এছাড়া কিন্তু এটা কেউ এডিট করতে পারবে না এবং এটা চাইলে অন্য কেউ কিছু করতে পারবেন, দেখতে পারবে না। সো আপনি এখানে কোনো পাসওয়ার্ড ইউজ করবো না, আমরা এটা এইভাবে রাখবো। এরপর হচ্ছে ডুপ্লিকেট পেজ, আপনি এখানে ক্লিক করলে আরেকটা পেজ সেম ক্রিয়েট হয়ে যাবে, সেট অ্যাজ হোম পেজ। আপনি চাইলে এটাকে হোম পেজ হিসাবেও কাউন্ট করতে পারেন এবং চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারেন। এরপর হচ্ছে এখানে জেনারেল সেটিং, যেটা আমরা ছিলাম এসইও, সোশ্যাল ইমেজ, অ্যাডভান্স। তো এগুলো আমরা পরে দেখবো। তো এখান থেকে আমি সেভ করে দিই। তো দেখেন এটা কিন্তু এখন আমাদের সেভ হয়ে গেছে। সো এখন আমাদের সেভ হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের মেনু ক্রিয়েট করা। সো আপনি যদি উপরে রাখেন তাহলে মেনু ক্রিয়েট হয়ে যাবে। এখন দেখেন এখানে যদি আমরা আবার ক্লিক করি, নট লিঙ্ক, এখানে ক্লিক করতে পারি বা এখানে ক্লিক করতে পারি। সো এখান থেকে আবার ক্লিক করার পরে এখানে দেখেন আরো অনেকগুলো অপশন আছে পেজের জন্য। আপনি চাইলে পেজ লেআউটস দেখতে পারেন, অর্থাৎ পেজ লেআউটস হচ্ছে কি আপনি কিছু টেমপ্লেট আছে পেজ ক্রিয়েট করা, সো ওইগুলো আপনি চাইলে এখান থেকে নিতে পারেন। যেমন এখানে যদি আমরা দেখি, দেন দেখেন এখানে অনেকগুলো পেজের টাইপ আছে। সো আপনি যে পেজটা এখান থেকে নিতে চান সেটা আপনি এখান থেকে নিতে পারবেন। সো আমি এখান থেকে নিব না, আমি একটা অ্যাড এ ব্ল্যাঙ্ক পেজ নিব, যেটা আমি ইচ্ছা মতো আমি এডিট করবো আমার যেভাবে মন চায়। সো আমি এখান থেকে নিলাম। দেখেন সো আমি একটা নিউ পেজ দিলাম, পেজের নাম দিলাম, এর আগে দিচ্ছি ল্যাপটপ সার্ভিস, এবার কম্পিউটার সার্ভিস। সো কম্পিউটার সার্ভিস দিয়ে কিন্তু আমি অ্যাড করে ফেললাম। সো দেখেন এটা অ্যাড হয়ে গেছে আমার এখানে। সো কম্পিউটার সার্ভিস, যদি আমরা নিচে যাই, দেখেন কম্পিউটার সার্ভিস কিন্তু অ্যাড হয়ে গেছে, বাট এখানে কিন্তু কোনো শো করতেছে না। এইটাই হচ্ছে আমাদের পেজ এবং হচ্ছে আমাদের নেভিগেশন। মেন নেভিগেশন হচ্ছে আমাদের যে মেনুগুলো আছে। সো আমি যদি এটাকে উপরে আবার নিয়ে যাই, ল্যাপটপের নিচে দেখেন, তাহলে কিন্তু এখানে মেনু হিসেবে কাউন্ট করে ফেলবে। আচ্ছা, এই যে দেখেন এখানে কম্পিউটার সার্ভিস, ল্যাপটপ সার্ভিসের পরে আমাদের কি চলে আসছে, কম্পিউটার সার্ভিস। তো এটা হচ্ছে মেনু হিসেবে কাউন্ট হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আপনার মেনু এবং হচ্ছে পেজ ক্রিয়েট করতে পারবেন। দেখেন এখান থেকে আমি এগুলোকে পেজে নিয়ে যাই, আমি একটু এখানে রাখবো না। সো আমি এখান থেকে নিয়ে গেলে আমার এটা শো করবে না। সো দেখেন এখন কিন্তু এগুলো শো করতেছে না।
সো এটাই হচ্ছে আমাদের মেনু এবং পেজ ক্রিয়েট করার সিস্টেম, এবং আমাদের ইচ্ছা মতো আমরা এখান থেকে সেগুলোকে ব্ল্যাঙ্ক পেজ নিয়ে এডিট করতে পারি। তো এরপরে নেক্সট ভিডিওতে আমি আপনাদের একটা ব্ল্যাঙ্ক পেজ এডিট করে দেখাবো, এবং হচ্ছে কীভাবে ড্রপ ডাউন মেনু, অর্থাৎ এইখানে আপনারা ক্লিক করলে যাতে আপনাদের আরও বাকি পেজ এইটার আন্ডারে, সো এইটার আন্ডারে যাতে আরও অনেকগুলো পেজ আসে, সেটা কীভাবে ক্রিয়েট করবেন সেটা আমি আপনাদেরকে ইনশাআল্লাহ ক্রিয়েট করে দেখাবো। সো এটাই ছিল আমাদের কীভাবে পেজ এবং মেনু ক্রিয়েট করবেন, এবং নেক্সট ভিডিও হচ্ছে আমাদের ব্ল্যাঙ্ক পেজ এডিট করা। সো আপনার যদি ব্ল্যাঙ্ক পেজ এডিট যদি আপনি দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের উপরে ডিপেন্ড করতেছে নেক্সট ভিডিওতে আপনারা ব্ল্যাঙ্ক পেজ দেখতে চান কি চান না। সো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।